আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, গতকাল বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে সাবেক খতিব মাওলানা রুহুল আমিন এর সমর্থক ও সাধারণ মুসল্লিদের মধ্যে জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ সংঘটিত হয়েছে। দেখে গোটা জাতি বিস্মিত হয়েছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য মিডিয়ার মাধ্যমে যে দৃশ্যটি দেখতে পেয়েছি, সাবেক খতিব মাওলানা রুহুল আমিন এর সমর্থক ও সাধারণ মুসল্লিদের সংঘর্ষের কারণে মসজিদের ভিতরে ভাঙচুর, এক পক্ষ আরেক পক্ষের দিকে মসজিদের ভিতরে জুতা নিক্ষেপ। সেই ঘটনার প্রেক্ষিতে বাইতুল মুকাররমের সাবেক খতিব মাওলানা রুহুল আমিন সম্পর্কে কিছু আলোচনা করার জন্য আজকে আপনাদের সামনে এসেছি। মুফতি রুহুল আমিন, তার দুইটি পরিচিতি রয়েছে। দুটোটা পরিচিতির কারণে বাংলাদেশের সাধারণ জনগণ এবং উলামায়ে কেরামের কাছে তিনি বেশ পরিচিত। তার প্রথম পরিচয় হলো তার বংশীয় পরিচয়ের কারণে তিনি বাংলাদেশের সাধারণ জনগণ এবং সর্বশ্রেণীর আলেমদের নিকট তিনি যথেষ্ট পরিচিত। মাওলানা মুফতি রুহুল আমিন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহি আলাইহির সন্তান। বাংলাদেশের কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের একজন অন্যতম সদস্য। গোপালগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী গোহরডঙ্গা মাদ্রাসার মহাপরিচালক। এই হিসাবে বাংলাদেশের জনগণ এবং আলেমগণ তাকে খুব ভালোভাবেই তাকে চিনেন, জানেন। তার এই পরিচিতির বাহিরে আরেকটি পরিচিতি তার রয়েছে, সেটা হলো বাংলাদেশের কওমি মাদ্রাসার দাওরা হাদিসকে সরকারিভাবে মাস্টার্স সমমান দেওয়ার জন্যে বাংলাদেশের কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম দীর্ঘদিন ধরেই এ বিষয়ে দাবি করতেছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন সরকারের মেয়াদে এই বিষয়টাকে উলামায়ে কেরাম সামনে নিয়ে এসেছেন এবং সরকারকে বোঝাতে চেয়েছেন কওমি মাদ্রাসার দাওরা হাদিসকে মাস্টার্সের সমমান দেওয়াটা এটা যৌক্তিক এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের এটা প্রাপ্য অধিকার বোঝানোর জন্য চেষ্টা করেছেন। বিভিন্ন সময় দাবি করার পরও সে দাবিটি পূর্ণ হতে বেশ বিলম্ব হয়েছে। অবশেষে বাংলাদেশের জাতীয় ইসলামী ব্যক্তিত্ব শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইহির বলিষ্ঠ নেতৃত্বে গোটা বাংলাদেশের সর্বশ্রেণীর ধর্মপ্রাণ মুসলমান ও ইসলামী আলেম উলামায়ে কেরামের যে একটি সুদৃঢ় ঐক্য গড়ে উঠেছিল, সে ঐক্যের ভিত্তিতে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির দূরদর্শী চিন্তা ফিকিরের কারণে আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদে 2018-র দিকে তৎকালীন আওয়ামী লীগ সরকার কওমি মাদ্রাসার দাওরা হাদিসকে মাস্টার সমমান দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন এবং বাংলাদেশের জাতীয় সংসদে এই বিলটি পাস করেছেন, যার মধ্য দিয়ে
কওমি মাদ্রাসার লক্ষ লক্ষ শিক্ষার্থীদের প্রাণের দাবি কিছুটা অগ্রগতি লাভ করেছে। যখন তৎকালীন আওয়ামী লীগ সরকার যখন কওমি মাদ্রাসার দাওরা হাদিসকে সরকারিভাবে স্বীকৃতির আইনটি পাশ করলেন, তখন বাংলাদেশের কওমি মাদ্রাসার সর্বোচ্চ বোর্ড আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশের পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর জন্যে 2018-র 4 নভেম্বর ঐতিহাসিক সরওয়ার্দী ময়দানে শুকরানা একটি মাহফিলের আয়োজন করেছেন। সেই শুকরানা মাহফিলের প্রধান অতিথি হিসাবে তৎকালীন প্রধানমন্ত্রী কে ইনভাইট করা হয়েছিল, তিনি সেখানে উপস্থিত ছিলেন। সে ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানের শুকরানা মাহফিলে বাংলাদেশের কওমি শীর্ষ উলামায়ে কেরাম মুরব্বীগণ বক্তব্য রাখতেছিলেন। তার ধারাবাহিকতায় মাওলানা রুহুল আমিন বক্তব্য দেওয়ার সুযোগ লাভ করেছেন। তিনি তার বক্তব্য দেওয়ার এক পর্যায়ে তৎকালীন প্রধানমন্ত্রীকে কওমি জননী উপাধিতে ভূষিত করেছেন। আসুন আমরা মাওলানা মুফতি রুহুল আমিন সাহেবের সেই ঘোষণাটি একটু শুনে নিই। এই 14 লক্ষ শিক্ষার্থীর জননীর ভূমিকা আপনি পালন করেছেন। আজকে আমি এই মহা কওমি সমুদ্রে আমি ঘোষণা করতে চাই, আপনি কওমি জননী। আজ থেকে আপনাকে এই উপাধি দিলাম, আপনি কওমি জননী। তার ফলশ্রুতিতে তিনি আওয়ামী লীগ সরকার এবং প্রধানমন্ত্রীর সুদৃষ্টি লাভ করেছিলেন। পরবর্তীতে তিনি যে তৎকালীন প্রধানমন্ত্রীকে কওমি জননী হিসাবে ভূষিত করলেন, তার পুরস্কার হিসাবে, তার নজরানা হিসাবে মাওলানা মুফতি রুহুল আমিনকে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব নিযুক্ত করা হয়েছেন। তিনি জাতীয় মসজিদের খতিব পদটি লাভ করতে সক্ষম হয়েছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে নিয়মিতভাবে তিনি বাইতুল মুকাররমের খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন। গত 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবী অভ্যুত্থানের মাধ্যমে সাবেক সরকারের পতন হলে সাবেক সরকারের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পলায়ন করার পর মাওলানা মুফতি রুহুল আমিন তিনিও আত্মগোপনে চলে যায় এবং 5ই আগস্টের পর বাইতুল মুকাররমে জুমার নামাজ পড়ানোর জন্য তিনি উপস্থিত হন নাই। এভাবে কয়েকটি জুমা অনুপস্থিত ছিলেন। বাইতুল মুকাররম মসজিদের কর্তৃপক্ষ ভারপ্রাপ্ত খতিব নিয়োগ দিয়ে তারা মসজিদের জুমার নামাজের কার্যক্রম চালিয়ে গেছে। হঠাৎ করে মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব বাইতুল মুকাররমের খতিবি পদটি আবার পুনরুদ্ধারের জন্য নতুনভাবে তার স্বপ্ন জাগে। তিনি তার গহুরডাঙ্গা মাদ্রাসা থেকে ছাত্র তার সমর্থকদেরকে বাইতুল মুকাররমে নিয়ে আসলেন এবং তিনি বাইতুল মুকাররমে এসে তিনি এবং তার সমর্থকগণ শক্তি প্রয়োগের মাধ্যমে তার হারানো সে খতিব পদটি পুনরুদ্ধার করার জন্য চেষ্টা চালিয়েছে। এখানে আমার ক্ষুদ্র বিবেচনায় আমি যে জিনিসটা বলবো, মাওলানা রুহুল আমিন তার হারানো সে খতিব পদটি পুনরুদ্ধারের জন্য তিনি 2টি পদ তার সামনে ছিল। একটি হলো যৌক্তিক আলোচনার মাধ্যমে, সংলাপের মাধ্যমে, আরেকটি হলো শক্তি প্রদর্শন করার মাধ্যমে। তো
তবে তিনি শক্তি প্রদর্শন না করে যদি যৌক্তিক পথে তিনি অগ্রসর হতেন, তার জন্য সহজ হতো, সুন্দর হতো। আর এরকম একটি সংঘর্ষ হয়তো বাংলাদেশের মানুষের দেখতে হইতো না। তিনি এই ক্ষতিপূরণটি পুনরুদ্ধার করার জন্য চাইলে তিনি নিজে সরাসরি আমাদের বাংলাদেশের বর্তমান ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ সাহেব দামাত বরকাতুহুমের সাথে সাক্ষাৎ করে তিনি এই বিষয়টি আলোচনা করতে পারতেন। দ্বিতীয় অপশন, তিনি যদি নিজে সশরীরে তার সাথে আলোচনা না করতেন, মাননীয় ধর্মমন্ত্রীর সাথে তিনি মোবাইল ফোনে এ বিষয়ে কথাবার্তা বলতে পারতেন। তৃতীয় অপশন ছিল তিনি সরাসরি অথবা ফোনের মাধ্যমে কথাবার্তা না বলে তিনি তার একটি প্রতিনিধি দল মাননীয় ধর্ম উপদেষ্টার সঙ্গে এই বিষয়টি নিয়ে সংলাপ করার জন্য পাঠাতে পারতেন। এবং তিনি যদি মাননীয় ধর্ম উপদেষ্টার সাথে যদি এই বিষয়টা নিয়ে সরাসরি বা ফোনে অথবা তার প্রতিনিধি দল যদি এই বিষয় নিয়ে কথা বলতেন, তাহলে সবচেয়ে সুন্দর হতো, সবচেয়ে ভালো হতো। এই বিষয়টা অনেকটা তার জন্য সহজ হইতো, সম্মানজনক হইতো এবং ভালো ফলাফল বয়ে নিয়ে আসতো। আমি জানি না তিনি মাননীয় ধর্মমন্ত্রীর সাথে ওই বিষয়ে যোগাযোগ করেছেন কিনা, কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দৃশ্যটি দেখেছি, গতকাল যেভাবে তিনি তার নিজ এলাকা থেকে তার সমর্থকদেরকে নিয়ে আসলেন এবং ভারপ্রাপ্ত খতিবকে যেভাবে বাধা প্রদান করার মাধ্যমে একটি জাতীয় মসজিদের ভিতরে জুমার দিন মুসল্লিদেরকে যেভাবে রক্ত জড়িয়েছে এবং মসজিদের সুন্দর পরিবেশকে যেভাবে নষ্ট করেছে, মসজিদের ভিতরে যে ভাঙচুর হয়েছে, এই কাজটির কারণে মাওলানা রুহুল আমিন গোটা বাংলাদেশের জনগণের কাছে তিনি নিন্দিত হয়েছেন, দীক্ষিত হয়েছেন। তার প্রতি ন্যূনতম যে মানুষের একটা শ্রদ্ধাবোধ, সম্মানের জায়গাটা ছিল, সেটাকেও তিনি এই হঠকারী সিদ্ধান্তের কারণে নষ্ট করে ফেলেছেন। শুধু বাংলাদেশের সাধারণ মানুষ নয়, তার গতকালের এই হঠকারী সিদ্ধান্ত এবং এই সংঘর্ষ সংগঠিত করার কারণে বিশেষভাবে বাংলাদেশের কওমি উলামায়ে কেরাম হতভম্ব হয়েছেন, আশ্চর্য হয়েছেন, লজ্জিত হয়েছেন তার এই হঠকারী কাজের কারণে। কারণ রুহুল আমিনকে কওমি আলেম হিসাবে সবাই চেনে, অথচ তার এই হঠকারী সিদ্ধান্তের প্রতি বাংলাদেশের কওমি উলামায়ে কেরামের ন্যূনতম সম্পৃক্ততা, সম্পর্ক, সমর্থন কোনো কিছুই ছিল না। সে তার নিজ চিন্তা থেকে এ ধরনের হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয় কথা হলো, মাওলানা মুফতি রুহুল আমিন বাংলাদেশের একজন পরিচিত, সম্মানিত একজন আলেমে দ্বীন। গত সরকারের পতনের পর তাকে কেন পালাতে হবে, তাকে কেন আত্মগোপন করতে হবে? তিনি তো সন্ত্রাসী নয়, তিনি তো দুর্নীতিবাজ নয়, তিনি কারো জানমালের ক্ষতি করে নাই, উনি কেন পালাবে? তার কর্তব্য ছিল তার দায়িত্ব অনুযায়ী নিয়মিত বাইতুল মুকাররমের জুমার নামাজের খতিবের দায়িত্বটি পালন করা। তিনি 5 আগস্টের পরে জুমা পড়াতে আসার পর যদি পরিস্থিতি স্বাভাবিক থাকতো, তার স্বাভাবিকভাবে তার দায়িত্ব পালন করত। আর যদি উনি জুমা পড়াতে আসার পর যদি পরিস্থিতি উত্তপ্ত হইতো, মুসল্লিদের মধ্যে যদি প্রতিবাদ করা হতো বা কোনো রকম প্রতিরোধ কোনো প্রক্রিয়া যদি দেখা যেত, তিনি তখন হয়তো তার দায়িত্ব থেকে পদত্যাগ করে তিনি অবসরে যেতে পারতেন। কিন্তু সেটা না করে তিনি নিজের কোন চিন্তা চেতনা থেকে তার দায়িত্ব থেকে তিনি আত্মগোপনে চলে গেলেন।
তিনি যখন 5 আগস্টের বিপ্লবের পর আত্মগোপনে চলে গেলেন, তখন স্বঘোষিতভাবেই তিনি জাতির কাছে অপরাধী সাব্যস্ত হয়ে গেছে, যার ফলশ্রুতিতে বাইতুল মোকাররমের এই পদটি তিনি হারিয়েছেন এবং তার এই হঠকারী সিদ্ধান্তের কারণে বাংলাদেশের ঐতিহ্যবাহী বাইতুল মোকাররম জামে মসজিদ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে। মসজিদে পরস্পর জুতা নিক্ষেপ হয়েছে, ভাঙচুর হয়েছে, যা বাংলাদেশের সাধারণ জনগণ এবং সুশৃঙ্খল উলামায়ে কেরাম কখনোই প্রত্যাশা করে না। সেজন্য বাংলাদেশের সমস্ত আলেম উলামায়ে কেরামদেরকে, বিশেষভাবে কওমি মাদ্রাসা পড়ুয়া আদর্শ উলামায়ে কেরামদেরকে বলবো, আমরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আমাদেরকে অনেক চিন্তা ফিকির করে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের কাজের শেষ ফলাফল কি, কাজের পার্শ্বক্রিয়া কি, এই বিষয়গুলোকে আমরা মাথায় রেখে সিদ্ধান্ত নিব। সর্বোপরি শীর্ষ মুরব্বীদের দিক নির্দেশনা ছাড়া আমরা যাতে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত না নেই, সে ব্যাপারে আমরা সতর্ক থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ব্যক্তিগত জীবন থেকে জাতীয় আন্তর্জাতিক জীবনে আমাদের সর্ব ধরনের নিরাপত্তা ব্যবস্থা করুক। বাংলাদেশের জনগণের উপর রহমত, শান্তি অবিরাম বর্ষিত হোক, এই আশা রেখে আজকে আমার সংক্ষিপ্ত বিশ্লেষণ এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।